এবং এখন যিনি কবিতা পড়বেন তিনি আর কেউ নন, আহসান হাবিব। খুব সুকণ্ঠ, দেখতেও সুন্দর, এবং তিনি রসুলের শানে একটি সুন্দর কবিতা আমাদের উপহার দেবেন। আহসান হাবিব। আচ্ছাদন ফেলে উঠে দাঁড়াও আলোর বাহক হে মুহাম্মদ, গহীন ঘুমের ভাঁজ ঠেলে কোমল হৃদয় নিয়ে উঠে দাঁড়াও হে জ্যোতিষ্মান প্রাণ পুরুষ। সবুজের কোল ঘেঁষে অবারিত দিগন্ত প্রান্তর জুড়ে অলি গলি ঘন অরণ্যের বাঁকে বাঁকে সমুদ্র সৈকত নদীর মিলন মোহনায় সর্বত্রই ঘোষণা করো তোমার প্রভুর শ্রেষ্ঠত্বের গান। তারপর সবাই জানে কোন নক্ষত্রের টানে সীমাহীন সমুদ্র হারালো পথ, থমকে দাঁড়ালো মরুচারী উটের বহর, আব কাউসার খুঁজে পেল তৃষিত সাহারা। অবলীলায় খসে পড়ল কাবার প্রাণহীন ৩৬০টি পাথর ফলক, আর ত্রস্ততায় কেঁপে উঠল আবু জাহেলের শেরাবের মাহফিল। যে মুহাম্মদ একদিন চোখ মুছতে মুছতে ছেড়ে যান নিজের বসত ভিটে প্রিয় খোরমা বাগান, সেই মুহাম্মদ আবার একদিন ফিরে এলেন বিজয়ের স্বর্ণালী দূতি নিয়ে। প্রতিশোধের আগুন নয়, এলেন জান্নাতের খুশবু নিয়ে। কাবার প্রতিবেশীরা দেখল এক জৌলুসহীন দীর্ঘতম মিছিল, দেখল ধৈর্য আর প্রজ্ঞার অটল পাহাড়, আশ্চর্য এক সেনাপতি। তাঁর কাছেই অনন্ত প্রেমের শপথ নিল প্রেমহীন সকল বিশুষ্ক প্রাণ। চমৎকার।